নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার বাপের বাড়ি যে ভাড়া থাকে, ভাড়াটিয়ার তাদের গল্পটা শোনাই। বলতে গেলে বন্ধুরা, যারা ভাড়া আছে আমাদের বাড়িতে, খুব ভালো মানুষ ওরা, খুব ভালো। বলতে গেলে দেখো, ভাড়া থাকলেই কি ওরা ভালো না, সেটা একদমই না। ভাড়া আছে বা নিজের বাড়ি আছে, মানুষ তো সবাই মানুষ, তাই না? তাই আমি ওদের নিয়ে একটা গল্প বলছি। মানে যে আমাদের বাড়িতে ভাড়াটা আছে একটা, খুব ভালো। আহ, ওর মানে বাড়িতে, ওর ননদের বাড়িতে, ওনার ননদের মেয়ের বিয়ে। তাই বিয়েতে নেমন্তন্ন করেছে এরা, বৌদি দাদা সবাইকে নেমন্তন্ন করেছে। আর ননদটা হলো একটু জাস্ট এদের থেকে বড়, পয়সাওয়ালা বলতে গেলে, কেন নিজের বাড়ি ঘর আছে, সবকিছু নিজের আছে। আর এরা যেহেতু ভাড়াতে থাকে, তাই এরা গরিব, ওরা পয়সাওয়ালা, এইটাই বলা যেতে পারে। মানে এখনকার মানুষের এইটাই চিন্তা ভাবনা, তারই গল্পটা আমি শোনাচ্ছি। এবার হয়েছে কি, এদেরকে নেমন্তন্ন করেছে দাদা বৌদি বলে, তো যাবেই বিয়েতে। গেছে সেখানে বিয়েতে, মানে এসে এই গল্পটা আমাদেরকে শোনাচ্ছে, শুনে ভীষণ খারাপ লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ারটা করলাম। এবার যখন এখানে গেছে, গিয়ে দেখছে যে মানে খুব সুন্দর ঘরবাড়ি, খুব ভালো দোতলা বাড়ি বানিয়েছে, ভালো দেখতে সুন্দর ঘরবাড়ি বানিয়েছে। বিয়েতে গেছে, মেয়ের বিয়ে, ননদের, তাই গেছে। গিয়ে ওইখানে দেখছে যে মানে দুটো পায়খানা বাথরুম বানিয়েছে। মানে সবকিছু না বলে ডাইরেক্ট আমি এই মেন কথাতেই আমরা আপনাদের সাথে কথাটা বলছি। মানে দুটো পায়খানা বাথরুম, যেহেতু দোতলা, নিচেও পায়খানা বাথরুম, ওপরেও পায়খানা বাথরুম। নিচে যে পায়খানা বাথরুমটা সিম্পল, যেগুলো আগে চলতো সেইগুলো, আর ওপরে যেটা ইংলিশ মানে টয়লেট হয়, বাথরুম, সেরকম বানিয়েছে। ওপরের পায়খানা বাথরুমটা বলতে গেলে লক করে রেখেছে তালা দিয়ে, নিচেরগুলো খোলা। এবার যেহেতু বিয়ে, বিয়েতে অনেক মানুষ আছে, প্রচুর মানুষ আসছে, নিজের আত্মীয় স্বজন, মানে দাদা বৌদি, কাকিমা জেঠিমা পিসিমা, কে মানে আমরা সবাই জানি বন্ধুরা, যে বিয়ে মানেই সবাইকে নেমন্তন্ন করা, সবাই আসবে। এবার নিচের একটা পায়খানা একটা বাথরুম খোলা, আর ওপরেরটা বন্ধ করে রেখেছে। পুরো ঘরে ওপর নিচে মানুষ, মানে ভর্তি লোক। এবার একটা পায়খানাতে মানে এত লোক, কম করে 40-50টা লোক সেখানে, একটা মানে খোলা। এবার কি হয়েছে ব্যাপারটা, মানে ওপরে যেহেতু বন্ধ, সবাই জিজ্ঞেস করছে যে একটু কষ্ট হচ্ছে, ওপরটা কেন বন্ধ, এটাও খুলে দিতে। তাই ও বলছে ওপরের এখন কমপ্লিট করা হয়নি, যেহেতু তালা দেওয়া, ওটা বলতে পারবে না, কেউ বুঝতেই পারছে না, যেহেতু তালা দেওয়া, এই জন্য বলছে ওটা ওপরেটা কমপ্লিট হয়নি, তাই বন্ধ করে রেখেছি। আর নিচেরটাই মানে একটা কমপ্লিট, সেটা তো মানে সেটা তো সবার দেখার, ওপরেটা নতুন করে বানিয়েছিল দোতলার ঘরটা, কারো দেখাই হয়নি ওই ঘরটা, তারপরে এইরকম ব্যাপার বন্ধ করে রেখেছে। কিন্তু হয়েছে এমন বন্ধুরা, যে নিচে খুব কষ্ট করে মানুষ 3-4 দিন ছিল, বিয়ে মানে 3-4 দিন লেগেই যায়। খুব কষ্ট করে, মানে একটা পায়খানাতে খুব কষ্ট করে, এত মানুষ একটা পায়খানাতে কষ্ট হয়। কিন্তু এদের কোনো ব্যাপার না, সবারই ভালো করে দেখো, বাড়িতে মেয়ের বিয়ে, একটু অ্যাডজাস্ট করে মানুষ চলেই, ঠিক করে সব কিছুই চলছিল। যেই দিনকে মেয়ে মানে চলে গেছে, বউ ভাতের দিনের কথা বলছি, মানে এখান থেকে সবাই বউ ভাতে যাবে। এবার হয়েছে কি, বৌভাতে সবাই যাবে যেহেতু, তাই তাড়াহুড়া করে সবাই রেডি হচ্ছে, মানে বাড়ির থেকে 5টা-6টার সময় বেরোবে, কেন এখানে 7টা-8টা সময় পৌঁছতে হবে, কেন বৌভাত বলে। এই রিসেপশনে যাওয়ার জন্য সবাই যে রেডি হচ্ছে, সেই সময় হয়েছে পায়খানার লাইন বিকালবেলা। দুপুরবেলা মানুষ খেয়েছে, সকালবেলা খেয়েছে, তাই বিকালবেলা পায়খানা টায়খানা করে যাবে। মানে আমি পরিষ্কারভাবেই বলছি বন্ধুরা। তাই সবাই নিজের নিজের, মানে একটাই যেহেতু টয়লেট, এবার ওইখানে যাওয়ার জন্য মানে প্রচুর লাইন সবার। তাই ওপরের না, ওর ছোট্ট ভাই, মানে ননদের ছোট্ট ছেলে, মানে ভাই বলতে গেলে মানে যার বিয়ে গেছে তার কথা বললাম, তার ভাই হলো। তাই ও মানে ননদের ছোট্ট ছেলে, সে ওপরের বাথরুমটা খুলে দিয়েছে। তার রিজনটা, ও পায়খানা পেয়েছে, ও থাকতেই পারছিল না একদম, মানে এত জোরে পেয়েছে, মানে যে ঢুকে রয়েছে সে বেরোচ্ছেই না, আর ও থাকতে পারছে না, তাই ওপরে গিয়ে তালা খুলে ঢুকে পড়েছে। গেছে এবার, গিয়ে ওইখান থেকে ওপরে গিয়ে নিজের কাজ কমপ্লিট করে যখন বেরিয়েছে, গেটটা খোলা মানে ছেড়ে দিয়েছে এমনি, আর বন্ধ করিনি। এবার কি, ওপরে অনেক লোকজন, আরও অনেক লোক যাওয়ার ছিল নিচের পায়খানায়, তারা ওপরেই গিয়ে, কেউ গিয়ে বললো যে ওপরে ভালো পায়খানা, তো খারাপ না তো, যে বলছিল খারাপ আছে এই জন্য তালা দিয়ে রেখেছি, তাই নিচের লোকরাও ওপরে গিয়ে পায়খানায় গেল। যাওয়ার পর ওপরে পায়খানাগুলো মানে বুঝলো যেটা ইংলিশ পায়খানা, সেজন্যই তালা দিয়ে রেখেছে, না কিসের জন্য বুঝতে পারলো না। পরে জানতে পারে যে মানে ওরা যখন যাচ্ছে গাড়িতে, তখন ননদ খুব রাগ, ওরা না মানে এতই মানে মানে খারাপ মানুষ, আমরা মানে
মানে কি বলবো বন্ধুরা, মানে যখন আমার ভাড়াটিয়া এসে এই সব গল্পগুলো শোনাচ্ছে, শুনে ভীষণ খারাপ লাগছিল। ওরা কি করেছে, ৩টে ৪টে গাড়ি করেছিল সবার যাওয়ার জন্য, ৪ চাকা। এবার কি করেছে, একটা গাড়ির মধ্যে ওরা নিজের সবাই বসেছে, নিজের শুধু মানে নিজের বউ, নিজের ছেলে, ননদ, নিজের হাজব্যান্ড, ওরা সব একটা গাড়িতে। আর ওই গাড়িটা হলো এসি কার, মানে এসি গাড়ি ওইগুলো। তারপরে আরও ৩টে ৪টে যেটা করেছে ওইটা নর্মাল, আর তার মধ্যে কোনো এসি তো নেই, আর অত খুব ভালো না। মানে ওইটার মধ্যেও ওরা মানে ভাবনা চিন্তা করে করেছে গাড়িটাও। তারপর হয়েছে ওরা নিজের একটা গাড়িতে বসেছে, তার মধ্যে একজনের জায়গা ছিল বসার, সেই জায়গাতে একটা বাচ্চাকে বসিয়েছে। বাচ্চা বলতে গেলে একদম বাচ্চা না, ১৫-১৬ বছর বয়সী। মানে বাচ্চা বলতে গেলে ওদের নিজের কাকিমার, মানে ননদের, মানে জার, হ্যাঁ সে যাও এখানে থাকে না, দূরে থাকে, ওই জায়ের ছেলেকে বসিয়েছিল সেই গাড়িতে। এবার ১৫-১৬ বছর বয়স, একজনের জায়গা ছিল তাই ওকে বসিয়ে দিয়েছে। বসানোর পর ওরা জানে যে আমরা নিজের মতন সবাই, তাই নিজের মতন ওরা গল্প করতে করতে যাচ্ছে। এবার ননদটা নিজের ছেলেকে খুব বকছে গাড়িতেই, যে ওরা তো নিজেই সবাই বসেছে, শুধু ওই একটা বাচ্চাটাকে বসিয়েছে, ১৫-১৬ বছর বয়স, অত ভাবছে অত বোঝে না কিছু না এরকম ভাবছে, তাই ওদের সাথে মানে ওকে খেয়ালই করেনি ননদ আসলে বলতে গেলে। যখন গল্পটা করছে ও বলল যে তুই ওপরে বাথরুমের তালাটা খুললি কেন? হ্যাঁ আমি বলেছিলাম না ওটা বন্ধ রাখতে, ওই 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 পায়খানাতে সবাই নোংরা ঠোংরা করে দিলে কে পরিষ্কার করবে, হ্যান করে তেন করে, ৩-৪ দিন ধরে বন্ধ, তুই আজকে খুলে দিলি। হ্যাঁ তো কে বললো, আবার ৩-৪ জন গেছে তোর যাওয়ার পর, তুই আবার তালাও দিলি না, এরকম বলছে। এবার ও বলছে যে কি করব, নিচে একটা দিয়ে ৩-৪ দিন ধরে আমার যেতেই পাচ্ছি না, যখনই দেখছি টয়লেটে কেউ না কেউ থাকছেই, কোনো সময় ফাঁকা দেখছি না, এরকম বলছিল মানে ও গাড়িতে। এবার ওর বাচ্চাটা সবই শুনছে, সবই বুঝছে, না শোনার বোঝার মতন, ১৬-১৫ বছর বয়সের বাচ্চারা না শোনার বলার মতন কিচ্ছুই নেই, সবই বোঝে, তাই সবই বুঝছে করছে। তারপর হয়েছে ওরা নিজের মধ্যে গল্প করছে, কেউ তো এরকম পায়খানা দেখেনি, কি করে বসবে না বসবে, নোংরা করে দেবে, হ্যান করবে তেন করবে, ননদ এইসব কথা বলছে, তাই বন্ধ করে রেখেছিলাম। তোর তুই না করে দিয়েছিস বেশ ভালো কাজ, খুলে টুলে রেখে দিয়েছিস, এবার আরও এরা ২-৪ দিন থাকবে, আরও নোংরা করে রাখবে, হ্যান করবে ত্যান করবে। বলছে না না গেয়েই তালা দিয়ে দেবো, ছেলেটা বলছে যে এখান থেকে গেয়ে মা তালা দিয়ে দেবো, বলবো যে না কিছু বলে দেবো, তালা দিয়ে দেবো, এইসব গল্প ওরা করতে করতে গেল। যাই হোক, তার পরের দিনকে সকালে, মানে সেই রাত্রিবেলায় তো ফিরলো ওরা, কিন্তু পরের দিনকে সকালবেলা বন্ধুরা বলতে গেলে ওই ছেলেটা নিজের মাকে এইসব কথাগুলো বললো, যে মা এইরকম এরকম। রাত্রিবেলা বলতে পারিনি, যে ও তো বিয়েতে বউ ভাতে গেছে, খাওয়া দাওয়া করলো, হ্যান করলো তেন করলো, বলতে পারিনি, হয়তো সকালবেলা বলেছে। বলার পর সকালবেলা ওর যা, মানে ননদের যা বলতে গেলে, ও বলছে যে এবার আমরা বাড়ি যাই। হ্যাঁ বলছে কেন, এখন তো আরও ১-২ দিন থাকার কথা ছিল, যে তুমি আমার বাড়িটা, ঘরটা মানে একটু হয় না বিয়ে বাড়ির ঘর, মানে সব এলোমেলো জিনিসপত্র, তাই একটু গুছিয়ে টুছিয়ে যাবে, তোমাকে তো আগের থেকে আমি বলেছিলাম। বলছে যে তুমি নিজের থেকেই গুছিয়ে নাও। বলছি কেন? বলছে মানে ওর খুব রাগ হয়েছে, খুব রাগ এই সব কথা শুনে, যে মানে তুমি মানুষকে ডেকে এত অপমান করো, তুমি মানে খাওয়া দাওয়ার দিকে তো তুমি করেছো, সেটা আমি বলতে চাইছি না, ঠিক আছে খাওয়া দাওয়ার মানুষ একটু হতে পারে, কিন্তু তুমি পায়খানাও নিয়ে এরকম করেছো, সেটাই আমার ভীষণ খারাপ লেগেছে। তাই ও মানে এটা বলতে চাইছিল না, কিন্তু যেহেতু ও বললো ২ দিন থেকে আমার সব গুছিয়ে দাও, তাই ওই কথাটা ও মানে খুব রাগ ওর এসব শুনে, তাই ও সব কথাগুলোই বলে দিল, যে তুমি এইরকম এরকম করে কথা বলছিল, তুমি পায়খানা তো ভালোই ছিল, তুমি নিজেই বন্ধ করে রেখেছিল, তুমি বলছো যে পায়খানাটা খারাপ হয়ে গেছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, বাথরুমটা নোংরা, বাথরুমটা খারাপ, এটা বাথরুমটা কমপ্লিট বানানো হয়নি, কিন্তু ওটা তো ভালোই ছিল, আমরা তো সবাই গেলাম দেখলাম ওটা ভালোই ছিল, আর তুমি যে গাড়িতে কথা বলছিল আমার ছেলে সব শুনেছে, আর সব কথা আমাকে বলেছে, যে তুমি মানুষকে ডেকে এইরকম অপমান করবে আমরা বুঝতেই পারিনি। যাই হোক, আর আমি কিছু বলছি না, আর আমরা থাকছিও না, আরও যারা থাকবে থাকবে, আমরা থাকছি না, তোমার নিজের ঘর, নিজের সংসার, নিজের সব কিছু তুমি নিজের থেকেই গুছিয়ে নাও। মানে ওর ভীষণ রাগ হয়েছে যার। তারপর হয়েছে কি, ওই মানে যে ভাড়েটি আমার মানে ওর বৌদি দাদা, তারা বলছে যে এইটা আমাদের জন্যই তো করেছো না দিদি, ও যেহেতু ওর ননদ বড়, দিদি বলল দিদি আমাদের জন্যই করেছি, কেন আমরা তো গরিব, আমরা ভাড়াতেই থাকি, মানে এরা যারা এসেছিল একটা দুটো ছেড়ে সবাই ভাড়াতে থাকতো বন্ধুরা, সবাই
আর মানে এক দুজন ছেড়ে, মানে এক দুজনের বাড়িঘর ছিল, আরও যারা ছিল তাদের সবাই ভাড়াতেই বেশিরভাগই থাকতো। তাই ও বলল যে আমাদের জন্যই তো করেছো দিদি, না কেন আমরা তো এইরকম মানে পায়খানা দেখিনি কোনোদিন, এইরকম ঘর বাড়ি দেখিনি, তাই আমাদের জন্য পায়খানাটা বন্ধ করে 4 দিন ধরে কি কষ্ট করেছে সব বাচ্চারা বড়রা, মানে একটা পায়খানা 40-50 জন কি করে কষ্ট করেছে, তাও তুমি পায়খানাটা খুলে দাওনি, মানে তুমি ভাবছো এটা নোংরা আর খারাপ হয়ে যাবে, তাহলে তুমি নেমন্তন্নই করেছো কেন? খাওয়া দাওয়ার দিকেও দেখেছি, তুমি খাওয়া দাওয়ারটা যারা খাওয়াচ্ছে, যাকে তুমি বলে রেখেছো যে খাওয়াতে, তারা কিভাবে যে খাওয়া আমাদের দেখে দিচ্ছে সেটা আমরা ভালো করেই বুঝছি। আমরা যদি একবারও ভাত দিয়ে দিচ্ছে, তারপর দ্বিতীয়বার ও আসছেই না ভাত দিতে, আর যদি ওকে ডাকলে আসছে তখন এত কম ভাত নিজের থেকেই দিচ্ছে। মানুষ নিজের থেকে বলবে যে আমাকে এইটুখানি দাও, কম দাও, বেশি দাও, আরও দাও, কিছু নিজের থেকে বলবে খাবে, কিন্তু সেইখানে দেখছে ওই যারা দিচ্ছে তারাই হয়তো বেশি দিচ্ছেই না খাবারটা। আমরা আরও একটু দিতে বলছি, তাই অল্প একটু আরও দিয়ে চলে যাচ্ছে। ডাল এসে ঠিক মতন দিচ্ছে না, তরকারি দিচ্ছে, সব কথাগুলো বলতে গেলে বন্ধুরা ওরা সব বললো। বলার পর আর কি বলতে গেলে ওরা মানে সেখানে তো খুব খারাপ সবার লেগেছে, কেন ডেকে এরকম মানে অপমান করা উচিত না। আমার মনে হয় হয়তো তোমার পোষাচ্ছে না, তুমি এই করছো না, তোমাকে ডাকতেই হবে না, তুমি নিজের মতন করে নাও বিয়ে, আর অত এই করার কি ছিল, কিন্তু ডেকে মানুষকে এরকম অপমান করতে নেই বলতে গেলে বন্ধুরা। আমারও এটা শুনে গল্পটা ভীষণ খারাপ লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বলতে গেলে এই যে ভাড়িটি এসে আমাদের সাথে গল্পটা শেয়ার করলো, সব কথা বলছিল, আর তখন বলছে যে আমি ওই ননদের বাড়িতে আর জীবনও কোনোদিন যাব না, ও ছেলের বিয়ে হলেও আমরা যাব না, মানে গিয়ে এত অপমান, আমরা মানে এত খারাপ লাগছিল, মনে হচ্ছে আমরা মানে কত যে ছোট্ট লোক, মানে একটা ভাড়া ঘরে থাকি সেইটা বড় কথা না বন্ধুরা, মানে এত ছোট্ট লোকের মতন অপমান করেছে, মানে ওদের কোনো মানে ওদের বাড়িতে কোনো জায়গাই নেই, মানে ওতে এত বড় লোক মনে হয়, আমার মনে হয় ভারতবর্ষ ওরাই একটা বড় লোক, এমন মানে করছিল বড় লোকের মতো। আর এরা মানে কি ভিখারির থেকেও বড় ভিখারি, মানে এরা যারা এসছে তোদের তো নিজের দাদা বৌদি, নিজের কি করে এরকম মানুষ করে আমি তো বুঝতেই পারি না। যাই হোক বন্ধুরা, ওরা আর কোনোদিন বিয়েতে যাচ্ছে না, ওদের পরিষ্কার বলছিল, আমি কান ধরছি আর না, আমি সব কথা বলেই এসছি, আর কোনোদিন ওদের বাড়িতে বিয়েতে আমরা যাচ্ছি না, কোনো কিছুতেও যাব না, ওদের সাথে ওই ননদের সাথে আমরা কোনো রিলেশনই রাখবো না। যাই হোক, এরকম করে জানি না এবার কি হবে, কিন্তু বিয়েতে আসার পরে এই গল্পটা শুনে আমারও খারাপ লেগেছে যে এরকমও মানুষ আছে নিজের দাদা বৌদির সাথে না, নিজের আত্মীয় স্বজনকে ডেকে একটা পায়খানা বাথরুমের জন্য, একটু খাওয়া দাওয়ার জন্য এত অপমান, আর 4 দিনের জন্য তো তুমি ডেকেছো, নিজের থেকে নেমন্তন্ন করে রেখেছো, কেউ তো নিজের থেকে আসেনি, তুমি ডেকে এরকম অপমান করছো, তাহলে কি বলা যেতে পারে আর। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে, আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।